এটা তারাপীঠে বিদেশনি লজ। সকালবেলা প্রায় 5টার কাছাকাছি খবর আসে পুলিশের কাছে কি এখানে আগুন লেগে গেছে। যেহেতু আপনারা দেখতে পাচ্ছেন বাইরে থেকে আগুনের যেহেতু বন্ধ আছে, ধোঁয়া বা আগুনের যে লপটগুলো সেটা দেখা যাচ্ছিল না। কোনো ধোঁয়া দেখে কোনো একটা লোক খবর দিয়েছে, সঙ্গে সঙ্গে থানা অ্যান্ড ফায়ার ব্রিগেড স্পটে পৌঁছায়। এখান থেকে মোট 22 জনকে জীবিত উদ্ধার করেছে ফায়ার ব্রিগেড আর পুলিশের টিম ল্যাডার লাগিয়ে। 11 জনকে আমরা হসপিটালে পাঠানো হয়েছে। 11 জন যাদেরকে হসপিটালে পাঠানো হয়েছে ওখান থেকে 2 জন প্রায় সুস্থ আছেন, একজনকে ট্রিটমেন্টের পরে ডাক্তারবাবু ডিসচার্জ দিয়েছেন, আর একজন ভদ্র মহিলা ওনাকে ট্রিটমেন্টের জন্য উনি রিকোয়েস্ট করছিলেন একটা প্রাইভেট নার্সিং হোমে ওনাকে ওখানে পাঠানো হয়েছে। আর 2 জন চিকিৎসাধীন আছে। অ্যান্ড খুব দুঃখের ঘটনা কি 7 জন মারা গেছেন, আহত হয়েছেন। বাকি আমরা এখানে তদন্ত করে দেখছি যে লজের যে অপারেটর যে ছিলেন মালিক ওনাকে আমরা ডিটেইন করেছি। আমরা পুরো স্ট্রিক্ট লফুল অ্যাকশন নেব। আপাতকালীন ব্যবস্থা যে ভিতরে গিয়ে দেখলাম কিছু ফায়ার হাইড্রেন্ট বা হ্যান্ড হেল্ড ফায়ার এক্সটিংগুইশার্সগুলো আছে, বাট তবু প্রচুর ফলস সিলের কাজ এগুলো আছে। আমরা FSL এর রিকোয়েজিশন করেছি, ফরেন্সিকের টিম আসছে, ওরা ভালো করে পিও ভিজিট করে ওরা যেভাবে পরামর্শ ওপিনিয়নগুলো দেবে তারপরে আমরা ডিটেইলে বলে দেবো। সেটা আমরা প্রাথমিকভাবে যে পেয়েছি কি ফায়ার লাইসেন্সের ওনার কিছু অ্যাপ্লিকেশন या কিছু স্ট্যাটাস কিছু ছিল, সঠিক কি আছে সেটা আমরা খোঁজ নিয়ে দেখছি কি অবস্থায় সেটা ছিল। অ্যাজ অন ডেট ওটা ভ্যালিড ছিল কি ছিল না, কি সাফিসিয়েন্ট ছিল কি ছিল না, সেটা আমরা তদন্ত করে। সিঁড়ি ছিল যেটা ফায়ার এক্সিট একটা আলাদা করে, সেটা মানে কি আপনারা সব বন্ধ পেলেন? সেটা আমি যা স্পট ভিজিট করে যে টিমের সাথে কথা বলে বুঝলাম, এটা একটা বাইরের একটা কলেপসিবল গেট আছে যেখান থেকে মেন এন্ট্রেন্স, ওর পিছনের দিকে একটা দরজা করা আছে, সেটা বন্ধ ছিল। খোলা থাকলে হয়তো আর কিছু লোক বেরোতে পারতো, ধোঁয়াগুলো বেরোতে পারতো। আর যে ছাতের উপরে যে দরজা ছিল সেটা বি গ্রিল গেট ছিল না, সেটা কাঠ বা প্লাইবোর্ড দিয়ে বন্ধ ছিল। ওর জন্য ধোঁয়াগুলো যে আছে ওটা বাইরে বেরোতে পারেনি। ভিতরে এটা প্রাথমিকভাবে যে বোঝা যাচ্ছে কি সিট অফ ফায়ার রিসেপশনের পাশে হয়তো কোনো ইলেকট্রিক সার্কিট বা কিছু এরম ধারণার জিনিস হতে পারে। তবেও এটা এই মুহূর্তে সঠিক বলাটা উচিত নয়, আমরা সঠিক বলতে পারছি না। একটা সন্দেহাস্পদ ফরেন্সিক টিম আসছে, আসার পর ভিজিট করে এক্সপার্টরা যেভাবে পরামর্শ দেবে সেভাবে বাকি তথ্যগুলো আপনাদেরকে জানাবো। যারা মারা গেছে তাদের পরিচয় কি জানা গেছে? সেটা ওদের পরিচয় নিয়ে আমরা ছানবিন চালাচ্ছি। কিছু লোকের আংশিক পরিচয় পাওয়া গেছে, কিছু লোকের পূর্ণ পাওয়া গেছে, সেটা আমরা বানিয়ে আপনাদেরকে দিয়ে দেবো। সঠিক ওদের আইডেন্টিটি গুলো কি আছে আমরা একটু পরেই বানিয়ে আমরা খোঁজে লেগে আছি। কিছু লোকের আংশিক পেয়েছি, পূর্ণ পেয়েছি, আমাদের টিম লাগে। ব্যবস্থা কি ছিল এই হোটেলটায়? কিছু আংশিক ভাবে দেখলাম ফায়ার এক্সটিংগুইশার এন্ড ফায়ার হাইড্রেন্ট কিছু ছিল, তবেও এটা কি সাফিসিয়েন্ট কি না, এর কি ক্লিয়ারেন্স ছিল কিনা সেটা তদন্তের বিষয়, আমরা তদন্ত করে খতিয়ে দেখছি। আপনি কি ওই হোটেলেই ছিলেন? হ্যাঁ, আমি 1 নম্বর রুমে ছিলাম। আমি তো পড়ে গিয়েছিলাম, আমাকে হসপিটালে নিয়ে চলে গেছিল। কজন ছিলেন আপনাদের ফ্যামিলি? যে পাশের ঘরটাই ছিল হচ্ছে 5 জন, আর আমাদের ঘরে আমি আর মা ছিলাম। কি নাম আপনার? মুনমুন মণ্ডল। আপনার কোথায় চোট লেগেছে? এখানে লেগেছে, গলায় ব্যথা করছে, মনে হচ্ছে ঘাড়েও লেগেছে। কিভাবে বের করলেন, না আপনাদেরকে সহযোগিতা করেছিল বের করার জন্য? না, আমি যে প্রথমে বেরিয়ে আসার চেষ্টা করেছি, করে ওখানে এই হোটেলের যে দাদা আছে উনি অনেকটা সহযোগিতা করেছেন। কোথা থেকে এসেছেন দিদি? বাদুড়িয়া, উত্তর 24 পরগনা। আমরা তো নিজেই ওখানে ছিলাম। কত নম্বর ফ্লোর, কত ফ্লোরে ছিল? মানে আমরা ফার্স্ট ফ্লোরে ছিলাম। হ্যাঁ, কি দেখলেন, কখন দেখলেন, কি দেখলেন? মানে ভোর 5টার সময় আমরা শোরগোল শুনছি বাইরে, কিন্তু কি হয়েছে সেটা তো জানি না। পরে যখন ঘুমোচ্ছিলাম, আমরা দরজা খুলতে নিলাম তখন প্রচন্ড আগুনের তাপ আর ধোঁয়া, কালো ধোঁয়া। তখন যদি ব্যালকনিটা না থাকতো তাহলে আমরা ঘরের ভিতরেই ধোঁয়াতে সবাই ধোঁয়াতে মরে যেতাম। হোটেলের পেছনের যে গ্রিলটা ছিল, গ্রিলটার মধ্যে তালা মারা ছিল, সেটা দমকলের লোক এসে রাস্তা বন্ধ ছিল। বন্ধ ছিল। আচ্ছা, দিয়ে আপনারা কি হলো? আমরা পিছনে বেয়ে নামছি।
পিছনে বিয়ে মানে পাইপ গ্রিল পাইপ এসির যে ওটা গ্রিল ধরে মানে আমি না বলতে পারবো না যে তখন যে আমি কিভাবে নামলাম, মানে আপনার পিছন দিকে তো নামছে, কি করে নামলেন? কি করে নামলাম, ওই আমার হাজবেন্ড ফার্স্টে নামলো, তারপরে আমার ছেলে মেয়েকে ধরে ধরে নামানো হলো, পরে আমি হচ্ছে ওই গ্রিল বাইরের গ্রিলও এরকম করে ধরে ঝুলে এসি যে বাইরে থাকে এসির বাক্সে পা দিয়ে তারপরে এতটা ফাঁকা ছিল মানে যে কিভাবে যে আমি আসলাম এই পাশে আমি জানি না। मतलब बाहर निकलने का हम लोग को टाइम ही नहीं मिला। हम लोग को बाहर से सीढ़ी लगा हुआ था, सर आए, पुलिस वुलिस आए, वही बाहर से हम लोग सीढ़ी से निकले। सेकंड फ्लोर पे थे हम लोग, थोड़ा सा बच्चा का हाथ जला है थोड़ा, और निकल गए, भगवान की कृपा से निकल गए। কতজন ছিলেন? क्या कितने आदमी था? 4 आदमी थे हम लोग। किसी को इंजरी हुआ? नहीं नहीं, हाँ हाँ अच्छे से हम लोग निकल गए थे। उस समय मतलब बाहर अंदर से नहीं निकलने वाला ये था, हम लोग बाहर से निकले। বলবো আমাদের বলার ক্ষমতা নাই, আমরা পারছি না বলতে। কি দেখেছিলেন? দেখেছি আগুন লেগেছে, দেখেছি। আচ্ছা, জোরে আমি আপনার কোনো ক্ষতি হয়নি তো? না, আমার ক্ষতি হয়নি, আমাদের আতঙ্ক আছে এটাই যা আছে। কোথা থেকে আসছেন আপনি? আমরা মালদা থেকে আসছি। কি নাম আপনার? আমার নাম তেত্রি সরকার। আচ্ছা, কিভাবে নামলেন হোটেল থেকে? আমরা পেছন সিঁড়ি দিয়ে নেমেছি, কেউ গিয়েছিল আমাদেরকে আনতে, পিছন সিঁড়ি দিয়ে নেমেছি। আপনাদের কারো কিছু হয়নি তো? না আমাদের কিছু। তখন কটা বাজছে ঘড়িতে? 4:30 ভোরবেলা সকালবেলা। সেই মুহূর্তে সবাই তো ঘুমোচ্ছিল, এই অবস্থায় আগুন খুব দ্রুত ছড়িয়ে যায় এবং তৎপরতার সঙ্গে সবাই, স্থানীয় প্রশাসন, পুলিশ এবং পথ চলতি মানুষ সবাই তৎপরতায় চেষ্টা করে, কিন্তু আগুন একদম ঘিঞ্চি অফিস তো অনেক কিছু জিনিস রাখা ছিল, কিন্তু সেই মুহূর্তে আগুনটা এত দ্রুত ছড়িয়ে যায় সবার পক্ষে আর ঢোকা সম্ভব হয়নি। এবং সেই মুহূর্তে যাত্রীরাও তারা ঘুমন্ত অবস্থায় ছিল, তাদের সবাইকে ডাকা যায়নি বা হয়নি, এবং তারা আর ওই অফিসে চলে যায়, সিঁড়ির পাশেই অফিসটা, সেই জন্য সবাই আর নামার সুযোগ পায়নি। এটি একটু অঘটন ঘটে গেছে, কিন্তু লোকাল প্রশাসন তৎপরতার সহিত মিলে আরও বড় অ্যাক্সিডেন্ট ঘটতে পারত, যা লোকাল প্রশাসন খুব সহযোগিতা করেছে এবং পথ চলতি মানুষ সবাই উদ্ধার কাজে লেগেছিল এবং যতটা সম্ভব দ্রুততার সঙ্গে কাজ হয়েছে। যে ছেলেগুলো ছিল তাদেরকে সঙ্গে সঙ্গে ডাকে, আমাদের যেগুলো ফায়ারের এক্সটিংগুইশ আছে 5-6টা সঙ্গে সঙ্গে যেগুলো রিসেপশনে থাকে সমস্ত কিছু ভেঙে দেয়, আমাদের যে ফায়ারের কানেকশানগুলো আছে জলের সেগুলো খুলে দেয়, কিন্তু ততক্ষণে যে ফাইবারের যে অফিস ডেকোরেশনের জন্য যে ফাইবারের ডেকোরেশন ছিল সেই মধ্যে আগুন ধরে যায়। এবার ফাইবার ফুটতে শুরু করে, আমাদের অফিসের লোক বেরোয়ে সঙ্গে সঙ্গে বাইরের থেকে ফায়ারের করে সঙ্গে সঙ্গে ফায়ারে আসে, ফায়ারের গাড়ি এসে আগুন নিভিয়ে যায়, আগুন আরেকটা আসে, কিন্তু তার যে ধোঁয়া সেই ধোঁয়া একবার 5তলা পর্যন্ত যেতে শুরু করে এবং তার ধোঁয়ার জন্য যারা আগুন আতঙ্কে মানে যখন আমাদের যে বেলগুলো থাকে সেটা ভাঙা হয়, কাঁচের যে বেলগুলো ভাঙা হয়, বেল ভেঙে দিয়েছে, সঙ্গে সঙ্গে বাইরের যারা ভিতরের লোক ছিল তারা অ্যালার্টমেন্ট হয়ে গেছে, বেরোতে শুরু করার পর তারা ধোঁয়ার মধ্যে পড়ে যায়, ধোঁয়ার মধ্যে পড়ে অনেকে আতঙ্কিত হয়ে যায়, অনেকে এক্সিট থেকে যে আলাদা গেট আছে আরেকটা সেটা খুঁজে পায় না, কারণ সবাই অন্ধকার হয়ে গেছে, কালো এমসিপি মানে মেন মিটার নামিয়ে দেওয়া হয়েছে, তারা কোন দিকে রাস্তা সেটাও জানে না, মানে দুটো সিঁড়ি থাকে, একটা আলাদা এক্সিস্টিং সিঁড়ি আছে, সেই রাস্তাটাও খুঁজে পায়নি, খুঁজে না পাওয়ার জন্য তারা রিসেপশন দিয়ে বেরোনোর চেষ্টা করে, তখন অনেকে আগুনে ঝলসে যায়, পুড়ে যায়। শর্ট সার্কিট হয়ে মানে কিছু মানুষ আহত হয়েছে, কিছু মানুষ নিহত হয়েছে। সেরকম নাকি 7জন মানে অলরেডি মারা গেছে, আর 4জন ভর্তি আছে, তাদের অবস্থা খুব খারাপ। এটা কিন্তু খুব দুঃখজনক মর্মাহত ঘটনা। এরকম যেন আর কোথাও না হয়, আমরা সেই ব্যবস্থা করার জন্য সব লজমালিককে অনুরোধ করবো। আচ্ছা, কি এই হোটেলে কি আপনার আপাতকালীন ব্যবস্থা ছিল? হ্যাঁ, আপাতকালীন ব্যবস্থা ছিল, সমস্ত এটা ছয় লাইসেন্সও আছে। অ্যালার্ম তো বাজেনি বলছে, অ্যালার্ম বাজেনি, কিন্তু ছয় লাইসেন্স আছে, এদের সমস্ত কিছুই আছে। এবার প্রায় মানে আজ থেকে প্রায় 10-15 বছর আগে ছয় লাইসেন্স করছে। এত বড় মানে হোটেল তৈরি করেছে, আগুন নিভানোর ব্যবস্থা আছে কি নাই দেখেনি, তারা কী করছিল, শুধু টাকা তোলার ব্যবস্থা করছিল। এদের সম্বন্ধে বললে মুশকিল, আবার না বললেও নয়, কিন্তু এই ধরনের তো অরাজক পরিস্থিতি চলতে পারে না। এত মানুষের জীবনের দায় নেবে কে? আমরা আগে দেখি, তারপর ধুবাবু তারাপীঠে বহুত লজ আছে যেখানে অগ্নি নিরাপণ ব্যবস্থা নেই, যারা আবাসিক তারা বলছে সেই সিঁড়ি তালাবন্ধ অবস্থায় ছিল।
অ্যালার্ম বাজবে কেমন করে? পরিস্থিতি তো এরকম, অ্যালার্মটাই তো পশ্চিমবাংলায় বেজেছিল, সেই অ্যালার্মটা তো ঠিক করতে হলো, বন্ধ ছিল অ্যালার্মটা, সেই অ্যালার্মটা ঠিক করতে হলো। তাহলে তারাপীঠের হোটেলের অ্যালার্মও বন্ধ থাকবে, আমাদেরকে দেখতে হবে। এই ধরনের ঘটনা সব চতুর্গৃহ বানিয়ে রেখেছে, মানুষকে ঢুকিয়ে দিল, আগুন ধরে দিল, লাগিয়ে দিল, পালাতে পারলে পালা, না হলে ফোর্স। এই যে ব্যাপার, এটা তো বন্ধ করতে হবে। আমরা মানে দেখি, তারপর আমরা আমাদের মুখ্যমন্ত্রী বা দমকল মন্ত্রী কারোর সাথে কথা হয়েছে? হয়েছে, আমরা আগে দেখি, তারপর রিপোর্ট করছি।